কোচবিহার পৌরসভা পরিচালিত বিভিন্ন বাজারে কনজারভেন্সির ওপর বর্ধিত ট্যাক্স ব্যবসায়ীদের আবেদনে রদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির অফিসে গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন পৌরসভার কাউন্সিলর তথা তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। শুক্রবার ব্যবসায়ী সমিতির অফিসে গিয়ে ব্যবসায়ীদের পাশে আছি জানিয়ে দিলেন তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এদিন দুপুরে তিনি কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির অফিসে কথা বলেন সমিতির কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের সাথে। সম্প্রতি শিলিগুড়িতে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে বর্ধিত পুরো কর নিয়ে অভিযোগ জানান ব্যবসায়ী সমিতির সম্পাদক। পরবর্তী দিনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের কাছে বিষয়টি জানতে চান। রবীন্দ্রনাথ ঘোষ সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান যে অভিযোগ ব্যবসায়ীদের কাছ থেকে তোলা হয়েছে তা ঠিক নয়। তিনি মুখ্যমন্ত্রীকে পুরসভার সেই বাজেট এবং ট্যাক্স বাড়ানোর যে ফাইল সেটাও দেখানোর কথা বলেন। মুখ্যমন্ত্রীর সাথে সাথে উত্তরে বলেন, আমি তোমাকে বিশ্বাস করি যে অভিযোগ এসেছে সেটা নিয়ে জেলাশাসক পুনরায় খতিয়ে দেখবেন এবং তাকে রিপোর্ট দেবেন। পুরসভার পক্ষ থেকে দাবি করা হয় কর বাড়ানো হয়নি। মুখ্যমন্ত্রী ক্রস চেক করতে নির্দেশ দেন জেলা শাসককে। সেই সঙ্গে কর বাড়ানো যাবে না বলে পুরসভার চেয়ারম্যানকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই বিষয়ে সমিতির অফিসে গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন পুরসভার কাউন্সিলর তথা দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। কোচবিহার পৌরসভা পরিচালিত বাজারে কনজারভেন্সির ওপর বর্ধিত ট্যাক্স ব্যবসায়ীদের আবেদনে মুখ্যমন্ত্রীর রদ করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জেলা ব্যবসায়ী সমিতির কার্যালয়ে কোচবিহার পৌরসভার কাউন্সিলরদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করলাম। উল্লেখ্য, এদিন অভিজিৎ দে ভৌমিক ব্যবসায়ী সমিতির কার্যালয়ে গেলে তার অন্যান্য কয়েকজন কাউন্সিলরও ছিলেন। ব্যবসায়ীরাও ওই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। জানা গেছে, বর্ধিত করের ব্যাপারে 2023 সালের নির্দেশ প্রত্যাহারের ব্যাপারে সুডাকে প্রস্তাব দেওয়ার ব্যাপারেও বোর্ড মিটিংয়ে গতকাল উদ্যোগ নেন অভিজিৎ। সেখানে যা ছিল তাই চলবে। চেয়ারম্যান একটা প্রস্তাব সেখানে ইনক্লুড করেছেন যে যেগুলো হেরিডিটি বাবা থেকে ছেলে বা ঠাকুরদার পরে ছেলে নাতি এভাবে যেটা যাচ্ছে সেটা যেটা ছিল সেভাবে চলুক, কিন্তু যদি মালিকানা অন্য কাউকে দিতে চায় সেই ক্ষেত্রে একটা ওয়ান টাইম স্যালারির কথা উনি বলেছেন। সেই ওয়ার্ডটাতে আমাদের একটু বিশেষ ছিল, অসুবিধা ছিল। যাই হোক, সেটা একটা ওয়ান টাইম কথা বলা হয়েছে। তার আগে এটা নিয়ে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। কেউ যদি একটা স্টল প্রপার্টি ট্রান্সফার করেন সেক্ষেত্রে যদি একটা রিজনেবল কিছু মিউনিসিপ্যালিটিকে দিতে হয়, আমার মনে হয় ব্যবসায়ীরা সেটা নিয়ে কোনো আপত্তি থাকার কথা না। এই পর্যন্ত হয়ে আছে। তো বাদ বাকি আমার মনে হয় বাকি সমস্যা খুব শিগগিরই এটা মিটে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ আছে। আর ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী জেলা শাসককে দায়িত্ব দিয়েছেন আপনাদের সাথে আপনাদের কথাগুলো শোনার জন্য এবং মিউনিসিপ্যালিটির বক্তব্য শোনার জন্য। সেটা যাতে ক্রস চেক উনি করেন সেই কথাটা জেলা শাসককে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু ওপেন ফোরামে দায়িত্ব দিয়েছেন, জেলা শাসক টাইম টু টাইম সেটা করবেন। আমি জেলা শাসককে একটা প্রস্তাব দেবো আমি ভেবেছি। সেটা হচ্ছে যাতে সেখানে আমাদের সমস্ত কাউন্সিলরদের এবং ব্যবসায়ী সমিতির যে এক্সিকিউটিভ বডি তাদেরকেও ডেকে নেওয়া হয়। তাহলে কারো সিঙ্গেল লায়াবিলিটি থাকছে না, সকলে একটা বলার মতন সুন্দর প্ল্যাটফর্ম থাকছে। আমার মনে হচ্ছে সেখান থেকে এই ঘটনাটা ফুল স্টপ করবে। তো আমরা এতটুকু আপডেট হয়েছে সেটুকু আপনাদের বললাম। আর মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদেরকেও ব্যবসায়ী সমিতির যারা দায়িত্বে আছেন তাদেরকেও যে আপনারা ব্যবসায়ীদের সমস্যার কথা সঠিক প্ল্যাটফর্ম সঠিক জায়গায় আপনারা তুলে ধরতে পেরেছেন, যার ফলে কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির একটা নৈতিক জয় হয়েছে। এটা আমাদের কোনো হারের ব্যাপার নেই, এটা আমাদেরও এই জয়, কারণ আলটিমেটলি মিউনিসিপ্যালিটির ডেভেলপমেন্ট হবে, শহরের মানুষের উপর আর্থিক করের বোঝা হবে না। দাদা, এই যে আজকে এখানে বৈঠকে আমরা জেলা ব্যবসায়ী সমিতি এসেছিলাম গত 19 তারিখে এবং 21 তারিখে, যে সিদ্ধান্তটা উনি জানিয়েছেন যে মিউটেশন বা কনজারভেন্সির ওপরে পৌরসভার যে বাকি ট্যাক্সটা সেটা উনি স্টপ করতে বলেছেন। মাননীয়
বোর্ড মিটিংয়ে গতকাল এটা আলোচনা করেছি। সেই আলোচনা করার পরে বোর্ড মিটিংয়ে থেকে একটা রেজলিউশন করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু নির্দেশ দিয়ে দিয়েছেন, তাই আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স কেউই এখানে আর দ্বিতীয় কোনো কথা বলবেন না। আর এটা ধরেই নেওয়া যায় পরিষ্কার যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বহুদিনের যে জটিলতা ব্যবসায়ী সমিতি এবং কুচবিহার পৌরসভা সেটার অবসান ঘটল। এখন জেলা শাসককে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন। জেলা শাসক দুই পক্ষের কথা ক্রস চেক করে উনি রিপোর্ট দেবেন, সেই মোতাবেক সিদ্ধান্ত হবে বা আসবে এবং আমাদের এক প্রকার সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে যেটা করার সেটা আমরা গতকালই পৌর বোর্ডে করেছি। আমাদের সমস্ত কাউন্সিলররা একদম আমাদের দলের 18 জন কাউন্সিলর প্রত্যেকে ঐক্যমত হয়ে আমরা কিন্তু রেজলিউশন কালকে গ্রহণ করেছি। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্টার স্কুল, শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল, গথুলি বাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.